আজকে ঘরের অবস্থা পুরো বেহাল। এই যে সাইমানাটা ছিল মানে কাপড় দিয়ে খাটের উপরটা একটু ঘেরা ছিল, তো সেইটা খুলতেই দেখো কি নোংরা। এটা পুরো যেন গায়ে চাদর আঠার মতো হয়ে গেছে, এতটাই নোংরা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। রান্না বান্না করে সোজা চলে এসেছি ঘরে। আর এইটা অনেক দিন ধরেই খুলবো বলছিলাম, কিন্তু এতে অনেক কিছু জড়ানো পেঁচানো আছে, ওই জন্যই খুলতে পারছিলাম না। যেমন ফ্যান আছে, আর তারপরে ছোট হওয়ার সময় একটা নাইট ল্যাম্প দেওয়া হয়েছিল, তো ওই কাপড়ের উপর দিয়ে দেওয়া হয়েছিল, ওই জন্যই খুলতে পারছিলাম না। আর বিছানার চাদরের অবস্থাটা দেখো। আর উপরে না আমাদের যেহেতু চৌরি ঘর, মানে উঁচু উঁচু মতো করে ঘর করা আছে, ওই জন্য না যত ধুলো নোংরা সব এই চালের মধ্যে দিয়ে ঘরে চলে আসে। আবার দেখছি ইঁদুরে বাসাও করে ফেলেছে এর মধ্যে। তো যাই হোক, চলো এখন খাটের উপরে এই চাদরটাই প্রথমে এই উপরটাই দেবো ভেবেছিলাম, যেহেতু আমার মনে ছিল না যে একটা করা আছে আরও। তো এটা বড় করে আমিই বানিয়েছিলাম, তো অন্য একজনের মেশিন থেকে আমি এটা সেলাই করেছিলাম। তো তখন তো আমার এতটা কাপড় ছিল না, তাই যে কাপড়গুলো আমি পরতাম না সেইগুলো দিয়েই বানিয়েছিলাম। তো বেশ বড়ই হয়েছিল, তাই ভাবলাম ওটাই দেব। তারপরে বাইরে এই যে কুলকুল করে বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো? যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। যেটা ঘরে ছিল সেটা ওই যে উঠোনে ফেলে রাখা আছে। এর মধ্যে বলছিলাম যে কাগজ দিলে ভালো হতো, কিন্তু এই যে এই সাইডটা এতটাই নিচু করে দেয়াল তোলা আছে, এখানে কাগজ দিলে ভালো লাগবে না। দুটো ঘরে যদি একসাথে কাগজ দেওয়া যেত তাহলে ঘরের লুকটা কিন্তু অনেকটাই পাল্টে যেত, কিন্তু সেই উপায় তো নেই। তোমাদের দাদাভাই বলছে যে না, কাগজ দিলে ইঁদুরের বাসা হবে, মানে ইঁদুর আরও বেশি মানে ঘর করতে পারবে কাগজের উপরে, তো কাগজ দেওয়া যাবে না। ওই জন্যই এই যে একটা বানানো ছিল, তোমাদেরকে আগেই বললাম, তো ওইটাই এই এখন দিয়ে দিচ্ছি। আর অয়ন চলে এসছে, অয়ন কিন্তু খেতে বসে গেছে, আর খেতে বসলেই ওর ফোন লাগে। জানি এই অভ্যেসটা খারাপ, কিন্তু সকালবেলার থেকেও ফোন দেখে না, আর দুপুরবেলা ওই এখন 5 থেকে 10 মিনিট হয়তো ফোন দেখবে, ওই দেখতে দেখতে একটু খাবে, তারপরেই আবার পড়তে চলে যাবে। তো ও বাড়িতে এসছে আর বৃষ্টি শুরু হয়েছে, আবারও পড়তে গেছে যখন, তখন বৃষ্টিটা থেমে গেছিল। আর তার মধ্যে এই যে আমাদের এইটা লাগানো চলছে। আর দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। বর্দি বাড়িতে নেই, ওদের যেহেতু মুরগি এখানে আছে, আর শেয়াল দুটো দেখো, দুটো শেয়াল মুরগি ঘরের ধারে এসে ওই যে উকি ঝুঁকি মারছিল, আর আমাকে দেখতে পেয়ে ওই যে দুজনেই চলে যাচ্ছে, দেখেছো? তো আমাদের ঘরের আশেপাশে এই রকম শিয়াল কিন্তু খুব আছে। তো এই দুটো শিয়ালই সবসময় দেখতে পাই যে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, আজকে একটু বৃষ্টি হয়েছে তো বেশি, তো ওই জন্যই ওরা এই সময় এসছে। আর আমাদের এই পারে আগে মুরগি ছিল, এখন এই একটা কি দুটো বাড়িতে মুরগি আছে, তারপরে আর কোনো বাড়িতে মুরগি নেই, ওই জন্য খেতে পাচ্ছে না। না হলে মাঠে যদি মুরগি থাকতো, কখন যে কোন পাকে নিয়ে পালিয়ে যেত কোনো মানে ঠিক থাকতো না, কেউ টের পেতো না। তো যাই হোক, এই যে আমাদের ঘরে এটা লাগানো হয়ে গেছে, আর ভাই ওখানে বসে আছে। আর এই যে একটা জামাইবাবু এসছে, ওনার বোনের বিয়ে আছে, তাই জন্য আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল। তো হঠাৎ করেই আসলো, আধা ঘন্টা মতো বাড়িতে ছিল, তারপরেই এই যে বেরিয়ে যাচ্ছে দেখো। আর বৃষ্টি হচ্ছে বলেই ওই যে ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের ও যাবে ওই ভাইয়ের সাথে, মানে ওটা আমার দেওর, তো ওর সাথে যাবে টিভি কিনতে। আর এই যে এখানে পেশা বসে আছে, মানে পিসে মশাই। তো যে দিদিটা আমাদের বাড়ি থাকে না, পাগল টাইপের, তো ওই দিদির বাবা এটা। তো যাই হোক, চলো এখন ঘরের মধ্যে ছোটুকে একটুখানি হরলিক্স আর বিস্কুট দিয়েছি, ওটা মা খাওয়াচ্ছে। আর কি বলবো, আজকে যা কারেন্ট যাচ্ছে না, ওই যে রিং লাইটটা দেখলে, রিং লাইটটা জ্বালাচ্ছি আর কাজ করছি। আর ঘরে এটা লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা ঠিক করতে করতে আমাদের তো এই যে 6:30 মতো বেজে গেল, মানে 5:30 মতো। তো বৃষ্টি পড়ছে, ও রেনকোট পরে বেরোলো, আর জামাইবাবু এমনি বেরোলো, বললো ছাতা আছে, আর বাড়িতে যেহেতু ওনাদের কাজ চলছে ওই জন্য থাকবে না বললো। আর ঠিক মাঠে দেখো ওই যে শিয়াল বসে আছে, আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে একটা শিয়াল কিন্তু পিছনের দিয়ে যাচ্ছে। তো এইভাবেই চলতে থাকে শিয়ালের খেলা। তো
তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেল আর মা গেছে সন্ধে দিতে। তো সেই ফাঁকে এই যে আমি আর ছোটু চলে এসেছি বিছানাটা গোছাতে। তো ঘরের অবস্থা তো পুরো বেহাল, আর এই যে রিং লাইট জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বিছানাটা গোছাচ্ছি। আর যেহেতু রিং লাইট কারেন্টে না হলে চলে না, আমাদের পাওয়ার ব্যাংক আছে, তো পাওয়ার ব্যাংক থেকেই কিন্তু রিং লাইটটা বেশিরভাগ জ্বালানো হয়। তো চলো, এই যে একেবারে বিছানা টিছানা রেডি করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর টেবিলের অবস্থাটা দেখো, দেখো টেবিলটাকেও গুছিয়ে নিলাম। আর এই যে দেয়ালে যেগুলো থাকে সেগুলোই রয়েছে। এখানে একটা ছোট টেবিল রাখবো, তো টেবিলটা এখন ওই ঘরে আছে, গুছিয়ে আনা হয়নি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা বেসিনের ওখানটাই ছিল, তো ভাবলাম ঘরে নিয়ে আসি, বেশ সুন্দর দেখতে লাগবে। আর এই যে ফুলদানিটা ওখানেই ঝুলিয়ে দিয়েছি। সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার তো আজকের ঘর সাজানোটা খুবই ভালো লেগেছে। যদিও ঘরটা রং করা নেই, তাও আমি চেষ্টা করি যে ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখা যায়। আর আমার সেরকম জিনিসপত্র নেই জানো তো গুছিয়ে রাখার মতো, যেমন পুতুল টুতুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রাখে সবাই, কিন্তু আমার ওই জিনিসগুলোও নেই, কেনা হয়নি। ওই যে ঘরে ছাদ দেওয়া নেই বলে তোমাদের দাদাভাই কিছু কিনেই দেয়নি, বলছে যখন ছাদ দেওয়া হবে তখন যা লাগবে সব কিনে দেবো। আর আমাদের ঘরটাতে একটু ধুলো বেশি হয়, ওই জন্যই কিছু কিনিনি বলতে পারো। তো যাই হোক, এখন আস্তে আস্তে ঘর সাজানোর সব কিছুই কিনবো। আর এই যে এখন এই ঘরে যে জামা কাপড়গুলো ডিবি করে রেখেছিলাম সেগুলোকেই ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গোছাচ্ছি, ছোটু আর অয়ন কিন্তু এক সমান বদমাইশি করে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এরপরে তো আরও কাজ আছে। আর যেহেতু আজকে রান্না নেই, ওই জন্য সেরকম একটা চাপ নেই বলতে পারো। আর ওই যে ভিডিও এডিটিং করার না সময় পাচ্ছি না ঠিক, ওই জন্য টাইম মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। হয়তো প্রত্যেক দিন দিচ্ছি, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। যেটা 6টায় দেওয়ার কথা সেটাই 7টা, আবার কোনো দিন 7টায় দিতে গেলে 7:30 বেজে যাচ্ছে। তো যাই হোক, ছোটু ওই যে চেয়ার টেবিল নিয়ে পড়তে বসেছিল, বললো এটা আমার চেয়ার, তাই ওটা নিয়ে পড়তে বসেছিল। তারপর ওর বাবা একটু শুয়েছিল, বললো একটু গাটা ম্যাসাজ করে দাও, আজকে যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছে, ওই জন্য দুই ছেলে মিলে গা ম্যাসাজ করছিল, আর আমিও একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম। আর এখন 10:30 বাজতে যাচ্ছে, আমি রুটি বানাতে এসেছি। তো যাই হোক, চলো আটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে পাথরটা দেখছো সাদা, এটা কিন্তু বাড়িতেই বানানো। ওই যে র্যাকগুলো করেছিলাম সেই র্যাকগুলোর থেকে পাথর বেশি হয়েছিল, তাই জন্যই এই র্যাকটা আমাকে করে দিয়েছে। র্যাক বলতে ওই রুটি বেলুনি যে চাকরিটা হয় না, ওইটা করে দিয়েছে। তো যাই হোক, প্রথম রুটি সবাইয়েরই একটু খারাপ হয়, আমার তো বিশেষ করে হয়, তারপরেরগুলো বেশ ভালো হয়। আর আমি না ওইভাবে সেঁকে নিতে পারি না, এইভাবে তাওয়াতে ফেলেই রুটি ফুলিয়ে নিই। তো যাই হোক, চলো এখানে তরকারি আছে, চিংড়ি মাছ, কুমড়ো, পুঁইশাকের ডাঁটা, আলু দিয়ে তরকারি করেছিলাম, আর কচু ভেজেছিলাম। তো সেই তরকারিগুলোই একটু গরম করে নিচ্ছি, রাত্রিবেলা এই দিয়েই হয়ে যাবে। আর রুটি সবাই খাবে না, ওদের জন্য ভাত আছে, আমি আর মা খাবো। তাও মা রাত্রিবেলা রুটি খাবে না, সকালে খাবে, তাই বেশি করে করে নিলাম। তো রুটি বানিয়ে নিয়ে খেতে বসছি। অয়ন বলছে আমি রুটি খাবো, ভাত খাবো না, তো ওই জন্যই ওকে আবার ভাত করে দিতে হলো, রুটি দিয়ে দিতে হলো। তো যাই হোক, বেশি করে এই জন্যই করা, ছেলেপুলের বাড়ি তো কখন যে কি খাবে বলে নিজেরই ঠিক থাকে না, ওই জন্যই যা করি একটু বেশি করেই করি। তো চলো, আমি এইভাবে তাওয়াতেই রুটি ফোলাই। আমার মতো কে কে আছো এরকম তাওয়াতে রুটি ফোলাও, আমাকে একটুখানি বলো। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে SM সিম্পল হাউসওয়াইফ, বলেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমাকে এইরকম কমেন্ট করার জন্য, আর আমি তোমাদের এই সব কমেন্টের আশায় বসে থাকি। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে। একজন দিদিভাই বলেছে মাই তোলা বিশ্বাস, তো দিদিভাই বলেছে আমার পরিবারে চলে এসো, আমি তোমার পরিবারে চলে এসেছি। তো দিদিভাই একটা কথা বলার, যেহেতু সবাই এখানে কাজ করতে এসেছি, তো কীরকম লাগবে কথাটা আমি ঠিক জানি না, কিন্তু এইরকম করে না যে তুমি আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাচ্ছি, এরকম করে হয়তো তুমি বন্ধুও নিয়ে যেতে পারবে, কিন্তু তোমার কি ওয়াচ টাইমটা বাড়বে বলো? হয়তো আমি তোমার ভিডিওতে মানে তুমি আমাকে কমেন্ট করেছো, তুমি আমাকে যেতে বলেছো, আমি চলে গেলাম, আমি চলেও গেছি তোমার পরিবারে, তুমি একটু চেক করে দেখে নিও। কিন্তু আমি যদি তোমার ভিডিও না দেখি তাহলে কি তোমার মানে কাজটা হলো?
তো যাই হোক, এরকম করে বলো না, কাজ ভালো করে করো, দেখবে সবাই ঠিক একদিন তোমার পরিবারে চলে যাবে। আমার পরিবারেও এখন কেউ আসে না সেই রকম, যেহেতু আমি অনেক দিন ভিডিও দিই না। তো আমার বিশ্বাস আছে যদি আমি সেইভাবে কাজ করি তাহলে ঠিক সবাই চলে আসবে। আর হ্যাঁ, বন্ধুত্ব কোনো দিন এইভাবে করো না যে ভালো ভালো কমেন্ট করো যে ভালো লেগেছে বা তুমি আরও এগিয়ে যাও, পাশে আছি, পাশে থেকো, এইরকম ঠিক আছে। তো যাই হোক, কিছু মনে করো না, আমি তোমার পরিবারে চলে গেছি আর অবশ্যই তোমার ভিডিও দেখব আর আমার পাশে এইভাবেই থেকো। যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো কাজ সব হয়ে গেল। আর রাত্রিবেলা আমি এইভাবেই কাজটা সব সেরে রাখি। আর চলো, জানলাগুলো দিয়ে চলে আসলাম হাতটা ভালো করে ধুয়ে নিতে। তো হাত ধুয়ে নিয়ে একটু ব্রাশ করে নেব। আর রাত্রিবেলা ব্রাশ না করলে যেন কেমন একটা লাগে, তো তাই জন্য ব্রাশটা করে নিয়ে আর একটু নিজেদের তো একটুখানি স্কিন কেয়ার থাকে, আমি তো সেই রকম মুখে কিছুই মাখি না, তো জাস্ট একটু সাবান মাখি, তাও আমি এই নর্মাল সাবান মাখি না, ওই মোদি কেয়ারের সাবানটাই মাখি। ওটা মাখলে মুখটা টান টান ধরে না, বা গায়ে মাখলেও দেখবে টান টান ধরে না, তো ওই সাবানটাই আমি মুখে মাখি। আর নর্মালি একটা অ্যালোভেরা জেল রাত্রিবেলা দিই, মানে যে কোনো ধরনের অ্যালোভেরা জেল রাত্রিবেলা দিই, ব্যাস এই হচ্ছে আমার রাত্রিরের স্কিন কেয়ার। আর দিনের বেলা সানস্ক্রিনটা ইউজ করি, ব্যাস আর কিছুই করি না। তো যাই হোক, এই যে তিনজনে শুয়ে পড়েছে আর আমি এসে এই পুতুলগুলোকে জায়গা মতো রেখে দিলাম, চেয়ারটাকেও রেখে দিলাম, সামনে মাথায় থাকলে আমার একটু কেমন লাগে। তারপরে এই যে চুলটা একটু বেঁধে নিয়ে তারপরে গিয়ে শুতে যাব, কিন্তু শোবো না এখন, মানে শুতে গেলেও ঘুম হয় না, একটু ফোনের কাজবাজ থাকে ওই জন্য। তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো এখানেই শেষ করলাম।